বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসিবিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শামীম হক ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় আলীর মন্ত্র দিয়ে মোহিনী চন্দ্র সাধনা। এই মোহিনী চন্দ্র সাধনা কিভাবে করতে হয়, কেন করতে হয়, এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একজন আমাকে ইন্ডিয়া থেকে কমেন্ট করে জানিয়েছেন যে দরদি মোহিনী চন্দ্র সাধনা কি। এই মোহিনী চন্দ্র সাধনা নিয়ে আপনি একটি ভিডিও দিবেন। তিনার সেই কমেন্টের উপর ডিপেন্ড করে আজকের এই সাধনাটি। মোহিনী চন্দ্র সাধনা আপনি কেন করবেন, মোহিনী চন্দ্র সাধনার উপকার কি, ফলাফল কি। মোহিনী চন্দ্র সাধনা মূলত এটি একটি আধ্যাত্মিক মন্ত্র দিয়ে একটি সাধনা। এটি আলী করিমুল্লাহ ওয়াজুর আলীর একটি মন্ত্র দিয়ে এই সাধনাটি করতে হয়। এই মোহিনী চন্দ্র সাধনা করলে আপনি এর ফলাফল কি পাবেন। এর ফলাফল হলো যেমন ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি চলতেছে, তাদের মধ্যে মিল মহব্বত, আপনার চাকরি হচ্ছে না, আপনি সেটা করলে হয়তো আপনার চাকরির তকদির বনে যাবে। আপনি কোনো উচ্চ পদে প্রমোশন চাচ্ছেন কিংবা হচ্ছে না, এই কাজটা করলে আপনার, এই মোহিনী চন্দ্র সাধনা করলে আপনার হবে। আপনি যদি কারো প্রতি আসক্ত হন, কাউকে যদি আপনি আপনার দিকে আশেক করতে চান, তার মনকে যদি আপনার দিকে আকর্ষণ বা দৃষ্টি আকর্ষণ করাইতে চান, অর্থাৎ এক কথা হলো কাউকে যদি আপনি প্রেমের ফাঁদে ফেলতে চান, সেটা নারী হোক পুরুষ হোক, এই চন্দ্র সাধনার মাধ্যমে আপনি পারবেন। আপনার ব্যবসা বাণিজ্যে ক্রেতা কমে গেছে, এই চন্দ্র সাধনা করলে সেই ক্রেতা আপনার দিকে দৃষ্টি আকর্ষণ হবে, আপনাকে দেখলে তার মন ভালো হবে, আপনার কাছে ছুটে আসবে সেই ক্রেতা। আপনি দোকানদারি করতেছেন, আপনার দোকানদারি কম চলতেছে, এই চন্দ্র সাধনা করলে আপনার কাস্টমার আপনার দোকানের মধ্যে আসবে। এছাড়াও আধ্যাত্মিক জগতের মনে করেন যে যেটাকে বলা হয় আধ্যাত্মিক উন্নতি, আলীর শক্তি নাজিল, আলীর নূরের প্রতিফলন, আলীর শক্তি আপনার দেহে ভর করা, আলীর যে বেলায়েতের বাদশাহ, সে এলমে লাদুন্নি বিদ্যার স্বপ্ন যোগে পাওয়া, এরকম অনেক অসংখ্য কাজ বা ফলাফল আছে এই মোহিনী চন্দ্র সাধনার মাধ্যমে। বিষয়টি বুঝতে পারছেন মোহিনী চন্দ্র কাজ কি কি? আচ্ছা, আমি আরেকটা কথা এখানে আপনাকে বলি যে মোহিনী সাধনা আপনি করবেন অবশ্যই ভালো লাইনে করবেন। আপনি চিন্তা করবেন আধ্যাত্মিক জগতে যাতে আধ্যাত্মিক উন্নতি হয়, আলী শক্তি নাজিল হয়, আপনি যাতে মারিফত শিখতে পারেন, এলমে লাদুন্নি বিদ্যাতে স্বপ্নযোগী পান, আপনি যদি বিপদে পড়েন সেখান থেকে বিপদ থেকে উদ্ধারের জন্য আপনি এই মোহিনী চন্দ্র সাধনা করবেন। কিন্তু আপনি যদি একটা মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার জীবনটা নষ্ট করেন, সেটা কিন্তু খারাপ একটা দিক। আপনার স্বামী স্ত্রী কারোর মধ্যে ঝগড়াঝাটি চলতে, সেটা মিল মহব্বত, সেটা ভালো জিনিস। কিন্তু আমি চাচ্ছি যে এই সাধনাটা আপনাদেরকে আমি দিচ্ছি, কিন্তু এই সাধনাটা আপনি পবিত্র রাস্তায় ব্যবহৃত করবেন, অপবিত্র রাস্তায় ব্যবহৃত করবেন না, এটা আমি আশা রাখি। তার কারণ আপনারা যেহেতু আধ্যাত্মিক জগতের লোক, মারিফতের লোক। এখন কথা হলো তার মধ্যে আরেকটি কথা, আমার ভিডিওতে কারো যদি চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকে, তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কে কোন জেলা থেকে দেখতেছেন, কে বাইরের দেশ থেকে কে কে দেখতেছেন, তাদের কমেন্টে আজকে আমাদেরকে জানিয়ে দিবেন। আসুন, সাধনাটি একটি সহজ সাধনা। এই মোহিনী চন্দ্র সাধনাটি একটি সহজ সাধনা, যে কেউ এটা করতে পারবে। অবশ্যই আমার অনুমতি ছাড়া এই সাধনা কেউ কখনো করবেন না। অনুমতি ছাড়া কখনো এই সাধনাটি করতে পারবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। ক্লিয়ার সুন্দর করে ভালোভাবে আমার কাছে অনুমতি নেবেন, তারপরে এই সাধনাটি করবেন। সাধনাটি করতে গেলে আপনাকে কি করতে হবে, কোন সময় করতে হবে, কিভাবে করলেই সাধনাটি ভালো।
এই সাধনাটি আপনি সূর্যাস্তের পরে রাতে, পূর্ণিমা রাতে কিংবা শুক্রবারের দিন দিবাগত রাত্রি থেকে এই সাধনাটি শুরু করতে হয়। ঠিক আছে? এখন এই সাধনাটি শুরু করলে আপনাকে নিরিবিলি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা লাগবে। পূর্ব এবং উত্তর দিকে মুখ করে বসতে হবে। সামনে একটি আলো জ্বালিয়ে দিতে হবে। আলো জ্বালিয়ে দিয়ে আপনাকে চোখ বন্ধ করে 3 বার দীর্ঘ শ্বাস নিতে হবে। নিলেন 3 বার দীর্ঘ শ্বাস। এবার 3 বার দীর্ঘ শ্বাসের পরে আপনাকে মনে মনে কল্পনা করতে হবে যে আলীর নূর আমার দেহের মধ্যে বা অন্তরের মধ্যে আসতেছে, এই একটা কল্পনা করবে। 1 মিনিটের মধ্যে এই কল্পনাটা করবে। এই কল্পনাটা করার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটি হলো একটি মন্ত্র জপতে হবে। সেই মন্ত্রটি আপনাকে জপতে হবে 21 বার, 7 বার, 108 বার। 21 বার, 7 বার, 108 বার এই মন্ত্রটি জপতে হবে। এই মন্ত্রটি জপবেন কিভাবে? 2 লাইনের, ভালো করে খেয়াল রাখবেন। এই মন্ত্রটি হলে ইয়া আলী, ইয়া মানে জিকিরুহু জিনা, ওয়া হুজুরুহু রাহমা, ইদখিল ফি কুলুবিহিম হুব্বি ওয়া কাবালু। আমি আবারও মন্ত্রটি বলি, ভেঙে ভেঙে বলতেছি। মন্ত্রটি হলো ইয়া আলী, ইয়ামান জিকিরুহু জিনা, ওয়া হুজুরুহু রাহমা, ইদখিল কুলুবিহিম ফি হুব্বি ওয়া কাবালু। তারপরও কেউ যদি ভিডিওতে বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি কমেন্টের মধ্যে আপনাদেরকে লিখে দেব যারা এই সাধনাটি করতে চান। এই মন্ত্রটি পাঠ করতে হবে আপনাকে কয়বার? 7 বার, 21 বার অথবা 108 বার, আপনি যেটাই পারেন। এই সাধনাটি করতে হবে 7 দিন, 36 দিন, 40 দিন, যে কোনো একটা করতে পারেন। এটি আপনি পাঠ করবেন। পাঠ করলেই 1 থেকে 2 মিনিট আপনি যেই কাজটা করতে চাচ্ছেন, মনে করেন যে দোকানদারির কাস্টমারের জন্য, তাহলে ওই সাইডটা দিয়ে একটু ধ্যান সাধনা করুন। 1 থেকে 2 মিনিট চুপচাপ সেটা নিয়ে ভাববেন। আপনি যদি চাকরিতে ইন্টারভিউতে যাবেন তাহলে সেইটা নিয়ে 1 থেকে 2 মিনিট ভাবুন। আপনি যদি স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি চলতেছে সেটা যদি মিল মোহাম্মত সৃষ্টি করেন তাহলে সেটা নিয়ে 1 থেকে 2 মিনিট চিন্তা চেতনা করুন। অর্থাৎ যেই বিষয়ের উপর আপনি করবেন, আধ্যাত্মিক জগতে, মারিফত জগতে, স্বামী স্ত্রী মেলামেশার জগতে, দোকানপাটের জন্য, আপনার সামাজিক দিক দিয়ে আপনার মান সম্মান উন্নতির জন্য, মানুষ যাতে আপনাকে ভালো চোখে দেখে, যেই বিষয়ের উপর করেন সেই বিষয়ে 1 থেকে 2 মিনিট আপনি এইভাবে ধ্যান সাধনা করবেন। করার পরে চোখ খুলবেন, সাধনা শেষ। ইজি সাধনা, পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা, সেই জায়গায় পূর্ব দিক এবং উত্তর দিক যে কোনো একদিকে মুখ করে থাকবেন। সামনে একটি আলো জ্বালিয়ে দিবেন। আলো জ্বালিয়ে দিয়ে সূর্যাস্তের পরের সময় যে কোনো রাতে, তবে শুভ তিথি যে রাতগুলো আছে যেমন অমাবস্যা রাত, পূর্ণিমা রাত, শুক্রবারের রাত, সেই রাতে এই কাজটা শুরু করবেন। আপনি যদি 7 দিন করেন তাহলে ওই শুক্রবারের দিন থেকে শুরু করবেন, কিংবা অমাবস্যার রাত থেকে শুরু করবেন, কিংবা পূর্ণিমা রাতে শুরু করবেন। 7 দিন চালাবেন। কেউ যদি 21 দিন তাহলে 21 দিন করবেন, কেউ যদি 40 দিন চান 40 দিন করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা, পূর্ব এবং উত্তর দিকে মুখ করে বসবেন। পূর্ব এবং উত্তর দিকে মুখ করে বসবেন। বসার পরে একটি আলো জ্বালিয়ে দিবেন। অবশ্যই সূর্যাস্তের পরে রাতের সময়, যে রাতগুলোর কথা বললাম। বসার পর 3 বার দীর্ঘ শ্বাস নেবেন। 3 বার দীর্ঘ শ্বাস নেওয়ার পরে এরপর মনে মনে আপনি 1 থেকে 2 মিনিট কল্পনা করুন, আলীর নূর আমার দেহের মধ্যে আসতেছে, অন্তরে প্রবেশ করতেছে, আমি আলোকিত হইতেছি। এরপরে এই মন্ত্রটা পাঠ করবেন 7 বার, 21 বার, 36, 108 বার। ইয়া আলী, ইয়ামান জিকিরুহু জিনা, ওয়া হুজুরুহু রাহমা, ইদখিল ফি কুলুবিহিম হুব্বি ওয়া কাবালু। এই মন্ত্রটা পাঠ করবেন 1 থেকে 2 মিনিট। যেই বিষয়ের আপনি উপরে সাধনা করবেন সেই বিষয়ের উপর 1 থেকে 2 মিনিট ধ্যান করুন, নিয়ে চিন্তা করুন, ভাবুন, কল্পনা করুন। এরপরে চোখ বন্ধ করে সাধনা শেষ। একদম ইজি, শুধু মন্ত্রটি জপলে হয়ে গেল।
পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় বসলে হলে একটা আলো জ্বালিয়ে দিবেন। শুভ তিথির মধ্যে যে কোনো একটা সময় রাতে করবেন, বাস। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদ তত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আরেকটি কথা হলো, আপনারা যেইটা বিষয়ে জানতে চান, যে বিষয়ে ভিডিও করতে বলতেছেন, সেই রকম বিষয় আসে আমাকে বলবেন, আমি সেই বিষয়ের উপরে ভিডিও করব। যেই বিষয়টা জানতে চাইবেন সেই বিষয়ের উপর ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।